সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই পেশেন্টের অপারেশনের 7 দিন পরে একটি ফলাফল দেখাবো। দেখতে পাচ্ছেন বেশ বড় গাইনোকমাসিয়া ও ওজন অনেকটাই বেশি। সব জায়গা থেকেই বডি ঝুলে আছে, পেট বলেন, পিঠ বলেন, বগলের নিচে বলেন, তো সব জায়গা থেকেই একদম ঝোলা অবস্থা। উনি ওজন কমিয়েছিলেন একবার, তবে সেক্ষেত্রে খুব বেশি লাভ না হয়, আবার ওজন বাড়িয়ে ফেলছে, কেননা ওই সময় বুকের এটা খুব বেশি ঝুলেছিল। আসলে আমাদের সমাজে যারা এই সমস্যাগুলো নিয়ে আছে সবাই চেষ্টা করে প্রাথমিকভাবে কমানো যায় কিনা, যদি না কমানো যায় সেক্ষেত্রেই সার্জারিতে আসে, এবং আমরাও বলি আগে চেষ্টা করেন ওজন কমিয়ে এটা কমানো যায় কিনা, না গেলে তো অপারেশন করতেই হবে। তো আমরা শুধুমাত্র গাইনোকমাসিয়া এরিয়াটুকু অপারেশন করব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হাতের নিচে বা পিঠের এই চর্বিগুলো ফেলতে পারবো না, বা গাইনোকমাসিয়া অপারেশনে ফেলা যাবে না। যদি কেউ ফেলতে চায় দেন তাকে আরেকবার সার্জারি করতে হবে, পিঠের সার্জারি, তখন পিঠে লাইপোসাকশন করে ওগুলো ফেলতে হবে। তো ওনার আমরা গাইনোকমাসিয়া সার্জারি করেছি। গাইনোকমাসিয়া সার্জারির পরে ওনার কেমন অবস্থা হয়েছে সেটা আপনাদের সামনেই এখন উপস্থাপন করা হবে, আপনারা দেখবেন। এবং আমি আগেই বলে নিচ্ছি, হয়তো বা এই ভিডিওটা আগে দেওয়া হয়েছে অথবা দেওয়া হয়নি, আমার সঠিকভাবে ঠিক মনে নেই। যদি কোনো কারণে আগে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আর যদি না দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন, মতামত জানাবেন। আমরা সবসময় অপারেশন আগে বলে নিই কতটুকু করতে পারবো, কতটুকু করা যাবে, কতটুকু করা আমাদের সামর্থ্যের মধ্যে আছে, তারপরেই আমরা অপারেশনগুলো করে থাকি। এমন কোনো ধরনের তথ্য আমরা দেই না যেটা অবাস্তব, যেটা করা যাবে না বা করা সম্ভব না। কেননা মানুষকে ভুল বুঝিয়ে কোনো ধরনের কাজ আমরা নিব না। আমরা বলে নিব, ভালো লাগলে করবে, না লাগলে করবে না, ভাবে আমরা বিভ্রান্তমূলক তথ্য দিব না, এবং জেনে বুঝে শুনে তারপরে এই কাজ করতে হবে। আপনারা গত ভিডিওতে দেখছেন ওনার আগের কন্ডিশন। অপারেশনের 2 দিন পর আজকে উনি 7ম দিন, জাস্ট ঢাকার মানুষ দেখা করতে আসছে। এই হচ্ছে ওনার কন্ডিশন, একদম সমান। যে কথাটা আগেও বলেছিলাম যে আমরা হাতে নিচে যেতে পারবো না, কিন্তু হ্যাঁ, গত ভিডিওর তুলনায় এই ভিডিওতে কিন্তু অনেকটাই বুকটা চেপেছে 1 সপ্তাহে, তাই তো? জি। আরও 1 সপ্তাহ পর আরও সুন্দর হবে। এই জায়গা আসলে দরকার পড়ে না। যদি কেউ এই জায়গায় করতে চান, আপনার গাইনোকমাসিয়া এইটুকু, আর এইটা আলাদা এরিয়া, ওইটা করলে আলাদা পার্টস করতে হবে, পুরো এটা লেগে যাবে। যাই হোক, বারবার দেখানোর উদ্দেশ্য এটাই, যাতে আপনারা একটা জেনুইন সংবাদ পান। ভুলভাল বলে লাভ নাই, হাত উপরে তুলে মাথার উপরে তুলে ওই ধরনের ভিডিও দরকার নেই। তো আমার পেশেন্ট আসলে এই কাজ নিয়ে খুশি আছে কিনা সেটা আমার কাছে সবথেকে বড় বিষয়। তো ভাই, তুমি একটু আমাদের বলো যে তোমার কাছে বর্তমান কেমন মনে হচ্ছে? আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে, কারণ গাইনোকমেশিয়া হইতেছে সার্জারি ছাড়া পসিবল না, ওটা ঠিক হয়ে গেছে। আর যে ডাইন পাশে যা একটু আছে চর্বিটা আমি ব্যায়াম করলে কই মাঝে, এর আগে আমি ওজন কমাইছিলাম, তাও আমার গাইনোকমেশিয়া ঠিক হয় না। এগুলো তো তখন কমে গেছিল, যে ওইটা কমে গেছিল, জাস্ট গাইনোকমাসিয়াটা কমে নাই। জি। আচ্ছা, তো এই 7 দিনে তোমার অপারেশনের 2 দিন পর যেরকম বডিটি একটু ফোলা ভাব ছিল, 7 দিনে কি কমছে না ওরকমই আছে? না, কমছে, এখন মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে, আরো বেটার মনে হচ্ছে। আগে থেকে। এখন সময় যাবে, আরো কমবে, আরো চাপবে, আরো মসৃণ হবে, জি, ঠিক আছে? আর আমরা 14 দিন হলে সেলাইটা কেটে দেবো, এবং এই টিউব দেখেন একদমই শুকায় গেছে। আসলে এগুলো অত বেশি দাগ থাকে না, দাগ থাকলেও খুব বেশি কিছু করার থাকবে না, কারণ অপারেশন করা জরুরি। এবং ছেলে মানুষ, বডিতে অনেক ধরনের দাগ থাকে, যে কত ফাটা দাগ, কত ফাটা দাগ, ওজন বেড়ে গেছে, কি হয়েছে, দাগ থাকতেই পারে। এখন আপনার যদি মনে করেন দাগহীন সার্জারি, তাহলে ওটা বাটপারি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে অনেকের দাগ এমনভাবে মিশে যায় মনে হয় যে দাগ নেই। তো এখন ওইটা নিয়ে ব্র্যান্ডিং করলে তো হবে না, আমার মেজরিটি দেখতে হবে। আমার 100 জনের যদি 10 জনেরও দাগ থাকে, সেটাও আপনাকে বলে দিতে হবে। তবে দাগহীন কোনো কিছু নাই, দাগ হবে কারো কম কারো বেশি, এই তো বিষয়টা। জি, ওকে, এটা আমরা সবাইকেই বলে ক্লিয়ার কাট করে নিই। তো যাই হোক, এ হচ্ছে আপনারা 1 সপ্তাহ রেজাল্ট দেখলেন। আগামী সপ্তাহে সেলাই কাটতে আসবে, আমি আরও একটা ভিডিও পোস্ট করব। সবাই এরকম আসে না, আসে না। ও যেমন ঢাকার মানুষ, বারবার আসে, ওর জিনিসটা আমি আপডেট দেখাতে চাই। যদি ও আরও আসে, যতবার আসবে ততবার আমি ভিডিও রাখবো, ততবার ভিডিও পোস্ট করব, যাতে আপনারাই বুঝতে পারেন যে একটা ফিডব্যাক কেমন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেজাল্ট খুব সুন্দর আসছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।